দিয়ে আল্লাহর কাছে আমরা হতাশা থেকে আশ্রয় কামনা করি নাই, অথচ নবীজির জবান মোবারক থেকে এই শব্দ বের হইতো, কন্যা সুবহানাল্লাহ, জীবনে আশ্রয় কামনা করি নাই। তারপরে কি ওয়াল হাজানে, দুশ্চিন্তা থেকে তোমার কাছে আশ্রয় কামনা করি। কত দেখি দুশ্চিন্তা, এই রোগ আমাদের মধ্যে আসে না নাই? বাঙালিদের দুশ্চিন্তা নাই? আপনার প্রত্যেকটি বাঙালি এক বস্তা দুশ্চিন্তা মাথায় নিয়ে 24 ঘন্টা করতে হয়। এত পরিমাণে বাঙালির দুশ্চিন্তা। দুশ্চিন্তা করতে করতে স্বাস্থ্য শেষ, দুশ্চিন্তা করতে করতে মানুষ স্ট্রোক করে পর্যন্ত সমানে মরতেছে, দুশ্চিন্তার কারণে মরতেছে। কিন্তু এই শব্দ দিয়ে কখনো কিন্তু আমরা আল্লাহর কাছে দুশ্চিন্তা থেকে আশ্রয় কামনা করি নাই। আরেকটা শব্দ কি? ওয়াল আজ যে অক্ষমতা থেকে তোমার কাছে আমি আশ্রয় কামনা করি। অক্ষমতা, অনেকে বলে হচ্ছে যেটার মধ্যে হাত দিই এটাতে আমি অক্ষম, যেটার মধ্যে হাত দিই স্বর্ণ মনে করে ধৈরা দেখি যে মাটি, ধরে দেখি কি মাটি, অক্ষম মজুর। কিন্তু জীবনে কোনোদিন এই শব্দ দিয়ে আশ্রয় কামনা করে নাই। তারপরে অল জুবনে মানে কি? ভীরুতা, পুরুষতা। এই রোগ আছে কিনা? অনেক লোক আমার কাছে যায়, যে বলে হুজুর আমার একটা সমস্যা আপনার সাথে শেয়ার করব। কি সমস্যা বলুন? বললো যে হুজুর আমি খালি ভয় পাই। আমি শুধু কি পাই? ভয় পাই। অথচ কি মাশাআল্লাহ ফিগার, বাঘের মতো ফিগার, শক্তিশালী, কিন্তু বলছে যে আমি ভয় পাই। তাই আমি বললাম যে আপনি কেমনে ভয় পান? আপনারে দেখতে বাঘের মতো লাগে, এত বীর পুরুষের মতো লাগে, আপনি ভয় পান মানে? হ্যাঁ হুজুর আমারে দেখতে আর বাঘের মতো লাগে, কিন্তু ভিতরে তো হুজুর আমি বিলাইও না, কিন্তু দেখতে কি লাগে? বাঘের মতো। আমি খাইছি আমারে। এই রোগের কথা যদি মানুষের শোনান তাইলে তো আমি বাড়ি ঘর দখল করে লয়ে যাবো গা। বাঙালি যারে নরম পায় তারে যাইতে ধরে কিনা? ডর দেখায় আপনার বাড়ি ঘর সম্পদ সব নিব গা। আপনি ভিতরে বিলাই হইলেও সামনে দিয়ে চলতে হবে।